একটা মেয়ের পক্ষে ১ বছর ট্রেনিং করে, ট্রেনিং কি জিনিসটা সেটা হচ্ছে আমরা যারা ট্রেনিং না করি তারা কেউ কখনো বুঝতেই পারবো না যে ওখানে আমরা কতটা পরিশ্রম করি। আমরাই প্রথম বৈষম্যের শিকার হয়েছি বাংলাদেশে। ভিত্তিহীন একটা অভিযোগে আমরা দেশবাসীর কাছে হাসির পাত্র হয়ে গেছি। আমি একজন সাধারণ স্টুডেন্ট। আমি বিশ্ববিদ্যালয়ে পড়া একজন স্টুডেন্ট। আমি আজীবন আমার বিশ্ববিদ্যালয়ে কেউ যদি খোঁজ নেয় নিয়ে জানতে পারবে আমি সেখানে আজীবন পড়াশোনাই করছি। আমরা আসলে কি বৈষম্যহীন জাতিতে আমরাই প্রথম মানুষ যারা বৈষম্যের শিকার হয়েছে। আমরা ১ বছর ট্রেনিংরত অবস্থায় ছিলাম। যখন স্বাধীন বাংলাদেশে পাড়া হই তখন দেখি আসলে আমাদের চাকরি নাই। একটা মেয়ের পক্ষে ১ বছর ট্রেনিং করে, ট্রেনিং কি জিনিসটা সেটা হচ্ছে আমরা যারা ট্রেনিং না করি তারা কেউ কখনো বুঝতেই পারবো না যে ওখানে আমরা কতটা পরিশ্রম করি। যখন ১ বছর ট্রেনিং করে এত কষ্ট করে বিনা বেতনে আমরা কাজ করেছি, তারপরে যখন আমাদের বের করে দেওয়া হয় সেটা অন্যায়ভাবে, কোনো দোষ করিনি, কোনো কিছু করিনি, মিথ্যা একটা অভিযোগ দেখে আমাদের বের করে দেওয়া হয়েছে। তো আমাদের কাছে আমাদের একটাই অভিযোগ, যে একটাই দাবি, এবং আমাদের পুনর্বল নেওয়া হোক। হয় আমাদের পুনর্বল নিক, নয় আমাদের মৃত্যু দিক। আমাকে তো একাডেমি যে অভিযোগ এনেছে সেটা বলছে বিশৃঙ্খলার জন্য। একাডেমি তো বলছে একাডেমিতে বিশৃঙ্খলা হয়েছে। এটাই, আমাকে তো রাজনৈতিক কোনো কারণে বলে একাডেমি বের করে দেয়নি। তো আমি কেন বলবো রাজনৈতিক কথা? এখন আমাকে বলেছে বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু এ ধরনের কোনো ঘটনা একাডেমিতে হয়নি। আমরাই প্রথম বৈষম্যের শিকার হয়েছি বাংলাদেশে। পরবর্তী কর্মসূচি আমাদের জানিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ জন প্রতিনিধি যাওয়ার কথা, সেটা এখনো হয়নি। যখন যাবে তারপর তারা যেভাবে কথা বলে সে অনুযায়ী আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমরা আইজিপি স্যারের কাছেও স্মারকলিপি দিয়েছিলাম, আমাদেরকে কোনো জবাব দেয় নাই। আমরা মনে করছিলাম আমাদেরকে ওনারা কোনো ব্যবস্থা করবেন, কিন্তু কোনো সুরাহা না করে আমরা এখন রাস্তায় নেমেছি। আমরা পারিবারিকভাবে অসহায় হয়ে গেছি, সামাজিকভাবে আমরা অসহায় হয়ে গেছি। ভিত্তিহীন একটা অভিযোগে আমরা দেশবাসীর কাছে হাসির পাত্র হয়ে গেছি। যদি আমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ থাকে, একাডেমিতে এমন কোনো জায়গা নেই যেখানে সিসিটিভি রয়েছে, তাহলে প্রুফগুলো সারা দেশবাসীকে দেখানো হোক। আমরা যদি অন্যায়ভাবে পুলিশে পরীক্ষা না দিয়ে বা যেভাবে অন্যায়ভাবে যদি আমরা পুলিশে এসে থাকি, এটা দেশবাসীর কাছে দেখানো হোক। আমরা যদি অন্যায়ভাবে আসি, এটা দেশবাসীকে জানানো হোক এরা অন্যায়কারী। কিন্তু আমরা কোনো অন্যায় না করে কেন আমরা অন্যায়কারী হিসেবে মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাব? অবশ্যই বৈষম্যহীন বাংলাদেশে এটাই আমাদের সাথে প্রথম বৈষম্য করা হয়েছে। দেখুন, আমরা দীর্ঘ ৩৬৫ দিন ট্রেনিং করেছি। আপনারা জানেন যে সারদা কত বড় একটা স্ট্রিক্ট একটা জায়গা এবং একটা ডিসিপ্লিনের জায়গা। আমরা ডিসিপ্লিনের জায়গা থেকে যদি ইনডিসিপ্লিন করব, সেটার জন্য আমাদের শাস্তির ব্যবস্থা আছে। সেটা না করে আমাদের ৩৬৫ দিন পরে কেন আমাদেরকে অব্যাহতি দেওয়া হবে, কী জন্য দেওয়া হবে আমরা নিজেরাও জানি না। আমাদের ডিসচার্জ লেটারে লেখা হয়েছে যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, ইভেন খুবই সিলি ম্যাটারে, যেটার জন্য আমাদের এক্সট্রা ডিল দেওয়া হয়, বিভিন্ন পানিশমেন্ট দেওয়া হয়। সেটা বাদ দিয়ে আমাদেরকে কেন অব্যাহতি দেওয়া হলো আমরা ঠিক জানি না। আমি একজন সাধারণ স্টুডেন্ট। আমি বিশ্ববিদ্যালয়ে পড়া একজন স্টুডেন্ট। আমি আজীবন আমার বিশ্ববিদ্যালয়ে কেউ যদি খোঁজ নেয় নিয়ে জানতে পারবে আমি সেখানে আজীবন পড়াশোনাই করছি। আমি যে 5টা বছর মাস্টার্স পর্যন্ত আমি শুধু পড়াশোনার মধ্যেই ছিলাম এবং ফোকাস ছিলাম যে আমাকে একটা চাকরি পেতে হবে। তারপর আমি সাধারণভাবে চাকরি পেয়েছি এবং তারপর আমি চাকরিতে এসে জয়েন করেছি। এরপর তো আমার আর কোনো কথা থাকতে পারে না। পরবর্তী কর্মসূচির ব্যাপারে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আমরা দেখব যে কর্তৃপক্ষ আমাদের ব্যাপারে কী স্টেপ নিচ্ছেন, তাদের উপর ডিপেন্ড করে তো আমরা পরবর্তী পদক্ষেপটা নিব।